হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ছাতু রান্নার ভিডিও। ছাতুগুলো ভালো করে দেখো কেটে নিয়েছি। ভালো করে কেটে নিতে হবে ছাতুগুলো। প্রথমে আমি অলরেডি কেটেই নিয়েছি, তারপর ছাতুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি চটকে চটকে। ওর গা থেকে যে একটা লাল জল বেরোয়, ওটা ভালো করে চটকে ধুয়ে নিলে লাল জলটা বেরিয়ে যাবে। তারপর আমার দেখো ধোয়া হয়ে গেছে। ধুয়ে পরে আমি ভালো করে জল ঝাড়ানোর জন্য একটু একাচি করে ঝাড়াটাকে রেখে দিয়েছি। তারপর ওতে নুন দিতে হবে, মানে লবণটা মাখিয়ে রাখলে একটু জিনিসটা আর কি ভালো হয়, আর কি লাল জলটা পুরোপুরি বেরিয়ে যায়। তারপর দেখো লবণ মাখানো হয়ে গেছে। লবণটা মাখিয়ে আমি পুরো করে নিয়েছি, জলটা পুরো বের করে নিয়েছি ছাতু থেকে, জলটা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর এবার আমি প্রথমে দুটো আলু কেটে নেব। তার জন্য আমি যেই আলুগুলো নেব একটু বড় বড় সাইজের দুটো আলু দিলেই হয়ে যাবে। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। যাদের বাড়িতে বেশি লোক তারা বেশি আলু দিতে পারো, আর আমাদের বাড়িতে কম লোক তাই দুটো আলু দিয়েছি। দেখো আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরভাবে কাটলে রান্নাটা খুব সুন্দর হয়। তারপরে আমি ছাতুগুলো কড়ায় নুন দিয়ে তো আগে মাখিয়ে রাখাই ছিল, এখন হলুদ দিয়ে তারপরে এটাকে ভালো করে হচ্ছে যে ভেজে নিতে হবে। দেখো আমি ভাজা হচ্ছে, আমার এখনও ভাজা হয়নি। ভালো করে ভাজতে হবে, একটু নাড়ানাড়ি করার পর একটুক্ষণ ভালো করে ভাজা হয়ে যাবে। আর ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি ছোট বাটিতে তুলে নেব ছাতুটা। এরকম তুলে নিয়েছি। কার কার ছাতু ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে ছাতুর ভাজা, ছাতুর টক সবটাই ভালো লাগে। তারপর কড়াইতে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে নাড়ানাড়ি করে নিতে হবে যাতে সেদ্ধ মতো হয়ে যায়। আমি আলাদা করে সেদ্ধ করলাম না, তেলেই সেদ্ধ করে নেব। তারপরে একটু যখন সেদ্ধ ভাজা ভাজা হয়ে গেছে, নুন লঙ্কা দিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব এটাকে। যেহেতু আমি পোস্ত দিচ্ছি তার জন্য কোনো মশলা আর দেবো না, শুধু পোস্ত দিয়েই করব। দেখো আমার ফুটে গেছে। দেখো পোস্ত আমার রাখাই আছে বেটে, দিয়ে পোস্তগুলো আমি দিয়ে দেবো। এই যে পোস্ত আমি দিয়ে দিয়েছি। আর ছাতুর পোস্ত খেতে কার কাজ খেতে বৃহস্পতিবার নিরামিষ, তাই পেঁয়াজটা আমি দিলাম না, এমনি 5 ফোড়ন দিয়েই করলাম। তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো। দেখো আমার ছাতু রান্না কমপ্লিট। কার কার ছাতুর তরকারি খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।